কি ঘটবে যদি ইরান ও ইসরায়েল আবারও যুদ্ধে জড়ায়? কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরা এরই মধ্যে জানিয়েছেন যে কোনো সময় শুরু হতে পারে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের তুমুল যুদ্ধ। কিন্তু কে শুরু করবে এবারের যুদ্ধ? ইসরায়েল কি আবারও পশ্চিমাদের উস্কানিতে পা দেবে? সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রয়েছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সময় ইরানকে প্রতারিত করতে পারেন, যার মাধ্যমে শুরু হবে দুই পক্ষের তুমুল যুদ্ধ। এমনটি জানিয়ে যুক্তরাষ্ট্রের সাউথ অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক নাদের এন্তেসার বলেন, নেতানিয়াহু ইরানের সাথে উত্তেজনা বাড়াতে চায়। ইসরায়েল যে ধরনের প্রস্তুতি নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে পরবর্তী যুদ্ধের কৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। যদিও ইরানের বিশ্বাস ইসরায়েল আর তেহরানের উপর হামলা চালাবে না। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাবনাককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এই বিশ্লেষক। প্রশ্ন হলো, ইসরায়েল সত্যি সত্যি ইরানে হামলা চালালে নেতানিয়াহুকে কিভাবে প্রতিহত করবে তেহরান? জুন মাসের 12 দিনের যুদ্ধের তুলনায় নতুন সংঘাতের জন্য ইরান আরও বেশি প্রস্তুতি নিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তাহলে কেউ আক্রমণ করার সাহস পাবে না। তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এদিকে ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ। তার দাবি, ইরানি নাকি এবার প্রথমে হামলা চালাবে ইসরায়েলে। তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে জানিয়ে ড্যানি বলেন, ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী, আর ইসরায়েল সংঘাত চায়। তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাঁধতে পারে। অন্যদিকে ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।